যে শীতার্থ মানুষের কাছে শীত বস্ত্র বিতরণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এই অনুষ্ঠানটিতে আপনারা সার্থক করার জন্য আপনাদের এখানে অপেক্ষা করা, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এত সময় চলে যাওয়ার পরেও আপনারা এখানে অপেক্ষা করছেন। আমাদের ঢাকা মহানগর উত্তরের নেতা আহ্বায়ক সদস্য আমিনুল হক সাহেব একটা কথা বলেছেন, বিএনপির মানবিক কাজে অত্যন্ত তৎপর থাকে। আপনারা দেখেছেন একদিকে জুলুম, আরেকদিকে আমরা যে কোনো ঝড় জলোচ্ছ্বাস জাতীয় দুর্যোগে আমরা মানুষের পাশে থাকি। একদিকে আমাদের নেতা কর্মীদেরকে ধরে নিরুদ্দেশ করা হচ্ছে, গুম করা হচ্ছে, বিচার বহির্ভূত হত্যা করা হচ্ছে, ক্রস ফায়ার করা হচ্ছে। ওইদিকে আবার করোনাতে সারা বাংলাদেশ আতঙ্ক তৈরি হচ্ছে, অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে এবং এরপরে আসছে বন্যা, এরপরে আসছে খরা, এরপরে আসছে জলোচ্ছ্বাস। বন্ধুরা আমার, কোন সময় কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এত অত্যাচার, এত জুলুম সহ্য করে মানব কল্যাণে মানুষের জন্য উপদ্রব এলাকায় ত্রাণ নিয়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে কখনোই দ্বিধা করেনি। এই ঐতিহ্য লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যই আমাদেরকে বারবার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ৬,০০০ মাইল দূরে থেকে প্রযুক্তির কারণে প্রতি মুহূর্তে আমাদের কাজের গতি তৎপরতা তিনি সবসময় পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। আজকে শীতের রাত ৯:৩০, ৯টা, অনেক রাত, তারপরেও আজকে এই শীত বস্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে মহানগর উত্তর বিএনপির নেতৃত্ব। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে একটা ভিন্ন পরিস্থিতির মধ্যে দেশের ক্রান্তিকাল অতিক্রম করে আমরা আজকে এই পর্যায়ে উপস্থিত। ক্রান্তিকাল যে কেটে গেছে তা আমরা বলবো না। আমরা এখনো পার্লামেন্ট পাইনি, আমরা এখনো আবার সুষ্ঠু নির্বাচন পাইনি, আমরা ভোটের যে অধিকার সে অধিকার এখন নিশ্চিত হয়নি। তবে আমরা মনে করছি যে একটা ভালো ভোট এবং জনগণ যদি নির্বাচনের তারিখ ঘোষণা হবে এবং ভোটের দিন তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে, এই প্রত্যাশাটা আমরা করছি, এই আশাবাদ আমরা পোষণ করছি যে না, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচন নিয়ে যদি গড়িমসি, এই নির্বাচন দিব করে যদি প্রলম্বিত করা হয় তাহলে মানুষের কাছে ধীরে ধীরে প্রশ্ন দেখা দেবে, মানুষ বলবে এত দেরি হচ্ছে। এটা আমাদের কোনো বিষয় নয়, কারণ এই মানুষ, এই জনগণ, এই ভোটার দীর্ঘ 17 বছর তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট কেন্দ্রে আপনার চতুষ্পদ জন্তু ঘোরাফেরা করেছে, দিনের ভোট রাত্রে হয়েছে। এইরকম 17 বছর শেখ হাসিনা এক দুঃসহ সময় অতিক্রম করেছে। দিন রাত মানুষ আতঙ্কের মধ্যে থেকেছে, ভয়ের মধ্যে থেকেছে। বাড়িতে ফিরে গিয়ে নির্বিঘ্নে নিজের পরিবারের সাথে থাকতে পারবে কিনা এই নিশ্চয়তা ছিল না। এইরকম একটি পরিস্থিতির মধ্যে দিন কাটার পরে আজকে ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্যে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে ওই সমস্ত শিশু, বাচ্চা, তরুণ, স্কুল কলেজের ছাত্ররা নিজের জীবন দিয়ে আজকে গণতন্ত্রের পথকে প্রসারিত করেছে। এই গণতন্ত্রের পথ যতক্ষণ চিহ্ন না হয়, এই পথের মধ্যে যেন কেউ কাটা বিছিয়ে দিতে না পারে, সেইটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং গণতন্ত্রকে মানুষকে সেটা নিশ্চিত করতে হবে। কায়রোমান বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ তার যে জীবন দিয়েছে, মুগ্ধ যে জীবন দিয়েছে, ফারহাদ যে জীবন দিয়েছে, 5 বছরের শিশু, প্রাইমারি স্কুলের ক্লাস 1-এর ছাত্র আহাদ যে জীবন দিয়েছে, তার রক্ত, তার জীবন দেওয়া, এইটা যাতে ব্যর্থ না